নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অডকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাসমতি পোলাও। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। বাসমতি পোলাও করার জন্য এখানে আমি এই চালগুলো নিয়েছি, বাসমতি চাল। আর এখানে নিয়েছি গাজর, মটরশুঁটি, কিশমিশ আর কাজু। আর নিয়েছি একটা ক্যাপসিকাম। প্রথমে আমি চালগুলোকে বাটিতে ঢেলে ধুয়ে নেব। চালগুলো এখন আমি জল ঝরাতে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি, এখন জল ঝরাতে দেবো। চালগুলো এখন আমি জল ঝরাতে দিচ্ছি। এটা একটু জল ঝরুক। এখন আমি মটরশুঁটি আর গাজরটা ছাড়িয়ে নেব। এবার আমি ক্যাপসিকাম, গাজর আর মটরশুঁটি এগুলো সব ছাড়িয়ে নেব। গাজর, মটরশুঁটি আমি দিয়ে দিয়েছি। এখান থেকে চালগুলো আমি এই ডিশে ছড়িয়ে দিয়েছিলাম, তার চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, একেবারে ঝরঝরে হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াইয়ে দিচ্ছি ঘি। ঘিয়েতে দিচ্ছি হাফ চামচ মতো আদা কুচো। আর এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচগুলো আমি থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আদাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এতে আমি চালটা দিয়ে দিচ্ছি। ভাজবো না, আমি ঘিয়ের সঙ্গে চালটাকে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুন। নুনটা খুব সামান্য দিলাম। চিনি দিচ্ছি 2 চামচ। এবার এতে আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিলাম, মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, গাজরগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম। এগুলো সব ঘিয়ের সঙ্গে আমি একটু নেড়ে নেব। ভাজবো না, একটু ঘিয়ের সঙ্গে নেড়ে নেব। এখানে মোটামুটি 150 চাল আছে, তাই আমি 200 জল দিচ্ছি। চালগুলো ফুটে গেছে, এখন আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের দমটা একটু কমিয়ে দেবো। গ্যাসের দমটা কমিয়ে এখন আমি 10 মিনিট মতো হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি।
একটু আলতো করে এইভাবে নেড়ে নেব, তাহলে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। চালগুলোও দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই পোলাওটা গাওয়া ঘি দিয়ে করলেই ভালো লাগে। আর গাওয়া ঘি যদি না থাকে তাহলে সাদা তেল দেবেন, তাতে 2-1 চামচ গাওয়া ঘি দিয়ে দেবেন। পোলাওটাও দেখুন নেড়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নেব। তৈরি হয়ে গেছে বাসমতি পোলাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।